একটা দোয়া কইয়া যাই, স্মরণ হয়ে গেছে যখন ও দোয়াটা পড়বা, আস্তার লাইফ খাজো লাগবো, আস্তার লাইফের গ্যারান্টি। বিপদ আপদ মুসিবত, বাচ্চা কাচ্চা মারা গেলে, গরু ছাগল মারা গেলে, হ্যাঁ স্ত্রীও মারা গেলে, স্বামী মারা গেলে ও দোয়া পড়বা, আল্লাহ উত্তম জিনিস মিলাইয়া দিবা। সুবহানাল্লাহ। আমার লগে পড়ি লিবা ইন্না লিল্লাহি হোকা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আকিবনি খাইরাম মিনহা ওয়া আকিবনি খাইরাম মিনহা। পড়বা বেশি বেশি করি। যেটা আর আইসই নেতাকে উত্তম জিনিস আল্লাহ দিবা, যেটা কুয়াইসই নেতাকে উত্তম জিনিস দিবা। স্ত্রী মারা গেলেও দোয়া পড়বা, উত্তম স্ত্রী মিলাইয়া দিবা। স্বামী মারা গেলেও দোয়া পড়বা, উত্তম স্বামী আল্লাহ মিলাইয়া দিবা। সন্তান মারা গেলেও দোয়া পড়বা, উত্তম সন্তান আল্লাহ দান করে দিবা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আকিবনি খাইরাম মিনহা। কারণ যদি বেশি বেশি করে ফলন যান, মনে রাখুন যে দোয়াটা আপনার আর সকলের দরকার। অ্যাক্সিডেন্টও পড়লেও দোয়া পড়বা, সকল মরে দিতে পারে, আপনি মরতা নাই, মেজর কোনো অসুবিধা হইতো না যদি ফড়ি দিতে পারেন। আমরা গীতা করি উষ্টা খাইলাম, অ্যাক্সিডেন্ট হলাম, আরও ওখানটা আরও বেজান সালাম করি, সালাম করলে কামাইবনি, 100 বার না 1000 বার হলে কামাইবনি। আপনি কইবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নাসার খাইলেও খবরটা ঠিক থাকি যাব, ফাওখান বালা থাকবো। সুবহানাল্লাহ, বালা থাকবো। সালাম টালামের কোনো দরকার নাই। আমরা বাড়ির মহিলা হলে উষ্টা খাইতে খাইতে সালামি এখানটা কিন্তু খাটোর টুকরাতে সালামি নাম পালাইছে। যতবার উষ্টা খায় খালি সালাম করে, যতবার উষ্টা খায় সালাম করে। আসেনি না অভ্যাস? মহিলা হলার আসেনি না অভ্যাস? এটাতে নাম পালাইছে সালামি। সালামি নি না চৌকাট? চৌকাট। আরো জোরে হোক সালামি না চৌকাট? চৌকাট। হাজিরিন একরাম, আমার আল্লাহ ফরমান ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। এই মা বাপ দুইজন অথবা একজন যদি বৃদ্ধকালে তোমাদের নিকট উপনীত হয়, বৃদ্ধকালে কিন্তু মা বাপরে লুকাফটার করা বড় কষ্ট। কষ্ট নাই? বিছনা ঠিক করিয়া দেওয়া লাগে, খাবার চুবর দইয়া দেওয়া লাগে, বাথরুমও দইয়া নেওয়া লাগে, আবার আনা লাগে। অনেক সময় পায়খানার হাজত অনেক সময় দেখা যায় ক্লিয়ার করতে পারেন না, ওটারও সহযোগিতা করার লাগে। ঠান্ডা দিনও ঠান্ডা গরম পানি, গরম দিনও ঠান্ডা পানি, আসেনি না? কতটা কত খেদমত। বাচ্চাইন তো লাখান খালি ডাকইন, একটুর ভরভরেও ডাকইন, হ্যাঁ একটুর ভরভর ডাকইন তো বাচ্চা রাগ করে। কিতা করে? রাগ করে করে নি না না 2 বার 3 বার 4 বার 5 বার ডাকলে এর বাদে কইব একবার খেটির জ্বালায় ঘুমাইতাম পারি না, কইব না নি? ওই বুড়া বেটা একবারে জ্বালাইয়া শেষ, এই বুড়া বেটে জ্বালাইতে জ্বালাইতে শেষ। হ্যাঁ, আর ঠাইন যে জ্বালাইছিল বাপরে 14 বার 70 বার 100 বার ডাকছেন, আব্বা ওটা গীতা তো কইছেন, ওটা ওটা আবার আব্বা ওটা গীতা। বাপ বিরক্ত হইছই না, বারবার জবাব দিছই, ঠিক কিনা না? বারবার জবাব দিছই। আর বাপে 2-3 বার জিগাইলিছ নে একবারে রাগ সুখ কইরা হলতা শেষ। ইলা বাচ্চা আছেনি না নাই? বৃদ্ধকালে লুকাপটার করা বড় কঠিন। আমার আল্লাহ ফরমাইন এই মা বাপ দুইজন অথবা একজন যদি বৃদ্ধকালে তোমার নিকট উপনীত হন, এই সময় মা বাপরে বরণ পোষণ করতে গিয়া, লুকাপটার করতে গিয়া, চিকিৎসার খরচ দিতে গিয়া, লালন পালন করতে গিয়া তোমার অনেক কষ্ট হইব। এই সমস্ত কষ্টের কারণে তোমার মুখ দিয়া উফ শব্দটা বাইর হয়ে যেতে পারে। উফ শব্দটা হইল কালিমাতুদ্দাজা, মানে হইল ওই যে কষ্টর শব্দ। আমরা কষ্ট পাইলে ওয়াজা মানে কষ্ট, কষ্ট পাইলে আমরা তখন কই উফ। এটা কই উফ। উফ শব্দের অর্থ হইল আতাদাজ্জাউ, আমি কষ্ট পাইয়া। তে উফ শব্দটা ইসমে ফাইল। উফ শব্দটা কোন সময় মানুষে বাইর করে? যখন মানুষে কষ্ট পায়। একটা ফিফড়ায় কামড় দিলে আমরা কিতা কই? কৌকাতে কইনি উফ। উফ এটা চিনি না নি অকলে? এটা এমনি মানুষে উফ কইনি না, কষ্ট পাইয়া উফ কয়? কষ্ট পাইয়া উফ কয়। আমার আল্লাহ কইন হে দুনিয়ার সন্তানেরা, মা বাপরে বৃদ্ধকালো লালন পালন করতে গিয়া, ভরণ পোষণ করতে গিয়া, চিকিৎসার খরচ দিতে গিয়া, এই কাপড় চুপড়ের খরচ দিতে গিয়া, খাবাইতে গিয়া তোমরা বড় কষ্ট হইব। এই কষ্টর সময় তোমরা মুখে দিয়া উফ শব্দটা উচ্চারণ কইর না। যদি করো তাহলে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত এই উফ শব্দটা মুখে দিয়ে বাহির করা সন্তানের জন্য হারাম করে দিলাম। উফ শব্দ উচ্চারণ করতে পারত না।
আপনার স্ত্রীর কারণে উফ শব্দ উচ্চারণ করতে পারবা, বাচ্চা কাচ্চার কারণে উফ শব্দ উচ্চারণ করতে পারবা, ভাইয়ের অত্যাচার নির্যাতনের কারণে উফ শব্দ উচ্চারণ করতে পারবা, চাচার অত্যাচার নির্যাতনের কারণে উফ শব্দ উচ্চারণ করতে পারবা, অন্য আত্মীয় স্বজনের অত্যাচার নির্যাতনের কারণে কষ্টের কারণে উফ শব্দ উচ্চারণ করতে পারবা। একমাত্র মা বাবার কষ্টের কারণে কোনো সন্তানে উফ শব্দ উচ্চারণ করা মরার আগ পর্যন্ত আল্লাহ হারাম করে দিলাইছে। উফ শব্দ উচ্চারণ করতে পারত না। করা কি? একটু জুড়ে খোকা, আরো জুড়ে, আরো জুড়ে, হারাম। একবার খোকা চাই উফ বাড়াই না নি, উফ শব্দ মুখে দি উফ উফ কইতে পারত না। উফ করা খোয়া কি? আরো জুড়ে কইতেই বা খোয়া কি? মনে রাখুন যা আরো একবার হইয়া মা বাপরে লুক আফটার করতে আমরা কষ্ট হয়। অনেক সময় দেখা যায় মা বাবার চিকিৎসার লাগে বিটা বাড়ি পর্যন্ত বিক্রি করা লাগে। বেটা রাত দিন কষ্ট করে দিও, বাপর মার চিকিৎসার খরচ যোগাইতে পারে না। ও রাইতে দিন কষ্ট কইরা 2-4টা বাতও জোগাড় করতে পারে না, ঠিক মতো খাওয়াইতে পারে না, কষ্ট আর কষ্ট। সেদিন এক বাচ্চা সিএনজির ড্রাইভারে ও লালাবাজার আখতা আমরা সামনে এনে খাড়া করিচ্ছে সিএনজি, খান্দি দিছে। হয় হুজুর আমার মা উসমানী হসপিটাল প্রত্যেক দিন 1850 টাকার না 70 করলেও ঔষধ লাগে প্রত্যেক দিন। আমি ঠিকমতো চালাইয়া যাইতাম পারে, আপনার আবার আমি সাহায্য করি। তো কয়েকজন আমরা আসলাম, কিছু সাহায্য করছি। তো দেখা যায় যে এইলা মানুষ আছে রাইতে দিনে কষ্ট কইরেও মা বাবার ঔষধের পয়সাটা জোগাড় করতে পারে না। আসেনি না? না এলা আছে, আছে এলা বহুত মানুষ আছে। আপনি এই কারণে কিন্তু উফ শব্দ উচ্চারণ করতে পারতেন না, আল্লাহ হারাম করে দিলাইছে। ফালা তাকুল্লাহুমা উফিন, মা বাবার জন্য তোমরা উফ শব্দ উচ্চারণ কইরো না। ওয়ালা তানহারহুমা, 2 নম্বর হইল ধমক দিয়া কথা কইও না। ধমক দেই নানি আমরা, ধমক দিয়া এই মাত্র না তুমি, এই নাই সেই নাই, অনেক কিছু আছে। এই ধমক দেওয়াটাও রেখো কাতে আরাম না হারাম? হারাম। ধমক দেওয়াটাও হারাম। নিজের স্ত্রীরে ধমক দিতে পারবা, বাচ্চা কাচ্চারে ধমক দিতে পারবা, কিন্তু মা বাপরে ধমক দেওয়া যাবে। ওয়ালা তানহারহুমা, মা বাপরে ধমক দেওয়া কথা কইও না, ধমক দেওয়া যাবে না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, আমার আল্লাহ ফরমায় মা বাপের সাথে যখন কথা কইবাই নরম ভাষায় কথা, কোমল ভাষায় কথা কইও। কোন ভাষায়? নরম ভাষায় কথা কইলে মানুষের মন বেশি আসর করে, আর গরম ভাষায় কথা কইলে রিয়াকশন করে। ও মন রব্বি হলে হই না নি, আস্তে কথায় ফাতাল ছেদে। হোক আস্তে কথায় ফাতাল ছেদে, আস্তে কথার কিন্তু অ্যাকশন আছে। আল্লাহ হযরতে মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম কইরা ফেরাউনের কাছে যাও, দিনের দাওয়াত দিও, তবে নরম ভাষায় দিও। সুবহানাল্লাহ। আল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হয়তো সে উপদেশ গ্রহণ করতে পারে অথবা আল্লাহরে ডরাইতে পারে। গরম ভাষা ব্যবহার কইরো না। সব জায়গাত কিন্তু গরম ভাষা চলে, চলেনি মুরব্বী সাবকল? সব জায়গাত গরম ভাষা চলে না। নিজের বাচ্চাইন্তর উপরেও গরম ভাষা ব্যবহার করো না, যান সব সময় দেওয়া উল্টো হয়ে যাব, রিয়াকশন করে দিব। নরম ভাষা নিজের বাচ্চাইন্তর সাথেও নরম ভাষায় কথা কইব, আত্মীয় স্বজনের সাথে, বন্ধু বান্ধবদের সাথে নরম ভাষায় কথা কইব। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ ইসলাম নরম দিলা নবী আসলা, নবীজির ভাষা আছিল নরম। আমার আল্লাহ ফরমাইন ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লাম ফাদ্দু মিন হাওলিক, আমার হাবিব আপনার ভাষা যদি কঠোর হইতো, কর্কশ হইতো, তাহলে সব সাহাবী হল আপনারে সাইডা চতুর্দিকে তারা আপনারে তৈয়াগে লাগিনি, ফালাইয়াগে লাগিনি। কিন্তু আপনার কলবটা নরম, আপনার ভাষাটা সুন্দর নরম, যার কারণে আপনার খান্দাত কেউ আইলে আপনারে সাইডা যায় না। হোকা সুবহান। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহু, আল্লাহর রহমতের উসিলা আল্লাহ আপনারে নরম দিলা নবী বানাইয়া দুনিয়াত পাঠাইছে। আমরা নবী রাহমাতুল লিল, নাইলে তায়েফের মানুষে যে ব্যবহার করছে নবীজির লোক কাফির হলে, নবীজি তো ইলা আমরা ইলা হইলাম না, আল্লাহ হলডিরে ফাড় উঠাইয়া মারিলাম। আর নবীজি ফরমাইছেন যে আমি ইলা দোয়া করতাম পারি না, আমি আইলাম রহমত আল্লাহর পক্ষ থেকে রহমত, এই জন্য আমি এই দোয়া করতাম পারি না। আমি দোয়া করি আল্লাহ মাহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমার এই কওমের জাতিরে তুমি হেদায়েত দান করো, এরা জানে না যে আমি সত্য নবী। এরা যদি ইমানদার না হয়, এদের বংশধরদের কেউ কারো না আমার প্রতি ইমান আনতে পারে, ঠিক কিনা না? নবীজি দোয়া করছেন, তায়েফের কাফির হকলের লাগি দোয়া করছেন, মক্কার কাফির হকলের লাগি দোয়া করছেন, কুরাইশদের জন্য দোয়া করছেন। হাদিস শরীফ তার প্রমাণ আসেনি না? নাই আছে। আমরা মা বাবার লগে কোন ভাষায় কথা কইতাম? আরো জুড়ে
বউর লোকে নরম ভাষায় কথা কয় আর মাল বাবুর লোকে গরম ভাষায় কথা কয়। আমরার মাঝে খালি উল্টাটা, ঠিক না না গোবা? হ্যাঁ, বউর খান্দাত গেলে একবারে বকরি বেড়া বকরির লাগান হয়ে যায়, আর মা বাবুর লোকে একবারে হিংস্র জানুয়ারের লাগান হয়ে যায়। এলা সন্তান আছেনি না নাই? আছে আছে। ও আমার ভাই হল দুস্থ হল, আপনি যখন ঘরের মাঝে ঢুকবা আপনার মা বাবার চেহারার দিকে তাকাইবা, সুন্দর চেহারায় সুন্দর চোখে তাকাইবা, রহমতের নজরে তাকাইবা। আমার নবীজি ফরমায় কোন সন্তান যদি তার মা বাবার চেহারার দিকে মহব্বতের নজরে তাকায়, রহমতের নজরে তাকায়, সাথে সাথে এই উম্মতর আমল নামাত আল্লাহ একটা কবুল হজ্জর সব লিখা দিলাম। হজ করতে 5-6 লাখ 7 লাখ টাকা খরচ হয়, কবুল নাও হইতে পারে, কিন্তু মা বাবার চেহারার বাইতে চাইলে যে হজটা কবুল হইব, এই হজর না হজ্জে মকবুল মবরুর, এটার মাঝে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। মায়ের নজরে চাইন যান, চাইব সরর নজরে, ডাকাইতর চোখে, লাল লাল চোখ দি চাইব, বর্ডার বর্ডার চোখে, এক যারাও হজর সব হইত হাজারানি হোগা। চাইলে কি যার নজরে চাইবা? মহব্বতর নজরে, মায়ার নজরে চাইবা। হাদিস শরীফ আইছে গরো গিয়া গরো ঢুকবার সময় স্বামী যদি স্ত্রীর চেহারার দিকে মায়ার নজরে চায়, আমার আল্লাহ সেই স্বামী স্ত্রীর দিকে রহমতের নজরে তাকায়। আর যার দিকে আল্লাহ রহমতের নজরে চাইবা তার যত সগীরা গুনাহ আছে আল্লাহ মাফ করে দিবা। তো গরু ঢুকতে সময় আপনার মা বাপ নাই, এখন আপনার স্ত্রী আছে, স্ত্রীর দিকে কিলা চাইতা? মহব্বতর নজরে, মাতুন না, না বড় বড় চোখে যাইতা? ডাকাই তোলার বেটে দিয়ে কেউ গলার রস সকল চুকাই যাব, দলর পানি সকল লুকাই যাব, না জানি কি একশো নাইব আমার উপরে। হ্যাঁ, হাসা নাই নিবা, ডরাই যায়, এখন তোমার সেরা বাইদি চাওয়া যান না, সব বাইদি চাওয়া যায়, ইলা চাও ফেলে হইব না নিলা হইব, অবস্থা বেগো ঠিক। ইলাও চাইতা না, নিষেধ আজি শরীফ। গরো ঢুকবা সালাম খান নিয়ে গরো ঢুকবা, পারমিশন নিয়ে গরো ঢুকবা। সাহাবি আরো শুনে আসলাম, আমার মা বাবা মার গরো আমি তাকি, তারপরে আমার মার পারমিশন আমি নিতাম নি। নবীজি হ্যাঁ নেও, কারণ তোমার মারে তো তুমি উলঙ্গ দেখতে চাও না, এ লাগি তোমার মার পারমিশন নেওয়াও তোমার লাগে জরুরি গরোর মাঝে যখন ঢুকবা। হ্যাঁ, গরো ঢুকতে পারমিশন লাগবো। স্ত্রীর যে আপনি তো বেফরদা দেখুন, মানে মাথা আউলা জাউলা দেখতে চাই না, কাপড় চুপড় এলুমেলি দেখতে চাই না, বিছনাটারে এলুমেলি দেখতে চাই না, এই জন্য নিজের ঘরে ঢুকলেও আপনি পারমিশন নিয়ে ঢুকতা, সালাম খান দিয়া ঘরে ঢুকতা। কিতা দি সালামেও পারমিশন হয়ে যাব, সালাম দিবানি হোক আসসালামু আলাইকুম, ফের সালাম দিতা। ওই আমার ঘরে ঢুকতাম, আসনি গো গরো দ্বারখান খুলো, হইব না নি বেড়া, হইব নি আসসালামু আলাইকুম দ্বারখান খুললা দৌকা, হইনি আমরা ইতা না না, ও দ্বারখান খুলো খেয়ে আসো করো, ওই দৌকা ফয়লা শব্দ। আমার নবীজি কন্যা তুমি যখন গরো ঢুক পায় ফয়লা সালাম দাও, তারপরে আমি নবীরেও সালাম দাও, তারপরে একবার কুলু আল্লাহ সূরাটা পাঠ করো, বিসমিল্লাহ হইয়া গোরখানো ঢুকো। শয়তানার ঢুকতে পারতো না, স্বামী স্ত্রী মায় দ্বন্দ্ব লাগতো না, মাথা ঠান্ডা থাকবো। আর যখন গরো ফাড়া দিবা বিসমিল্লাহ হইয়া ঢুকি দিবা, সালাম খান দিয়া সারা গরর মাঝে রহমত বরকত আল্লাহ দান করে দিবা। তুমি অভাবী থাকো, গরিব থাকো, তোমার দারিদ্রতাও পিছনের দরজা দিয়া পলায়ন করবো, তুমি ধনী হয়ে যাবা, তোমার অভাবর ছিদ্র বন্ধ হয়ে যাব। আজকে হইয়া যাইয়ার ধনী হইন কিলা? সিরতে হালাবিয়ার মাঝে আনছই 3টা জিনিসে 3টা জিনিস বাড়ে। যে সন্তানে মা বাবার খেদমত করবো তার হায়াত বাড়বো, সুবহানাল্লাহ হোগা। যে সন্তানে মা বাবার খেদমত করবো তার হায়াত বাড়বো। যে ছাত্র উস্তাদর খেদমত করবো তার ইলিমের মাঝে বরকত হইব। আর যে সমস্ত মানুষ আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবা তারা আর ধন সম্পদ আল্লাহ বাড়াই দিল। আপনি যদি মা বাবার খেদমত করেন হায়াত বাড়িয়ে দিব। শুধু হায়াত বাড়ে না, যে সন্তানে মা বাবার লাগে দোয়া করে প্রতি মুহূর্তে অথবা প্রতি মিনিটে প্রতি ঘন্টায় অথবা 5 ওয়াক্ত নামাজ বাদে হে যতবার দোয়া করে মা বাবার লাগে ততবার দোয়া করে, মা বাপের দোয়া ভুলে না, তার রিজেকর দরজা আল্লাহ একটু সাদা করে দিলে। এই সন্তানের রিজেকর দরজা বাড়ি যায়, রিজেক বাড়ি যায়, কিতা বাড়ি যায় হোকা কথা বুঝুন যান। রিজেক বাড়ে, মা বাবার খেদমত করলে হায়াত বাড়ে, দোয়া করলে হোক রিজেক বাড়ে। মা বাপরে খাবাইলে যত খাবাইবা, মা বাপে যত লুকমা গ্রহণ করবা, নবীজি ফরমাইছেন সৎকার সব পাইবা। একটু আওয়াজ দিয়ে কই না সুবহানাল্লাহ। না আপনারা মা বাপরে খাবাইতে রাজি না? রাজিনি রাজিনি খারা খারা রাজি, একটু হাত তুলে দেখো কা।
আমরা মা বাপরে খাবাইতে রাজি তো না, খালি হুজুকে হাত তুলছি, বুঝলেন না, খের খাবাইতাম, মরি গেলে ভালো আছিল, যত আগে মরব অত ভালো খরচ কমব। গরের বউয়ের দোয়া করে আল্লাহ এই বেজাল থাকি আমারে বাঁচাও, আফত থাকি বাঁচাও, দোয়া করে নানি। আর ভুয়ায় ভর্তি দোয়া করে আল্লাহ আমার মা বাবার হায়াত বাড়াই দাও, আমার হায়াত বাড়াই দাও। আর তার বউয়ের দোয়া করে আল্লাহ দুনিয়াতে উঠাও, দুনিয়াতে উঠাও। হাসা নাই? হাই রে হাই, কি খেলা আল্লাহ লাগাইয়া রাখছে। পরীক্ষা, আমরা ফাঁস করা লাগবো। আল্লাহ তুমি তৌফিক দাও, হোক আমিন। মা বাপ আমরার লাগি জান্নাত, মা বাপ আমরার লাগি জাহান্নাম। মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত। আমার নবীজি ঘোষণা দিছেন, মান কাব্বালা রিদলা উম্মিহি ফাকান্নামা কাব্বালা তাবাতাল জান্নাতি। যে সন্তান তার মায়ের পায়ের মাঝে চুমা খাইলো, সেই সন্তান যেন জান্নাতের চৌকাটে চুমা খাইলো। মার ভাত চুমা খায় না, বউর ভাত চুমা খাইতে আছে, ঠিক না? না, ভারতের এক মন্ত্রী এমপি প্রত্যেক দিন ঘর থেকে বাড়াইতে সময় তার বউর ফাঁক সালাম করে তো বুঝরা কদম খুশি করে আগে সাংবাদিক ওগুলো লাগাল ভাইছি, তুমি প্রত্যেক দিন বউর ফাঁক চুমা দে, ওখানে যাইতেও গড় ঢুকতেও চুমা দে, ঘর থেকে বাড়াইতেও চুমা দে। তো মানছি এটা দেখিলিস, তো সাংবাদিক হলেও দেখিলছি। তারা জিকাইল, খেনে তুমি বউর ভাত চুমা দেও। বউ আমার লক্ষ্মী, বউর লাগে আমার এত উন্নতি হয়েছে। হ্যাঁ, বউ যদি লক্ষ্মী হইতে পারে, মা লক্ষ্মী হইতে পারে না? নি মাথা নাই নি আপনারা? মারে তো আলাদা করো, কুড়ে করো, কেন ফানি ভরে, বিছনা খানোর বালা নাই, একটা মশারিও দিছে বালা নাই, একটা বালিশও বালা নাই। আল্লাহ, ইলা পুরুষ সকল আসেনি না নাই? বৃদ্ধ কালো মায়ের গলার মাঝে, বাপের গলার মাঝে ভিক্ষার ঝুলি। হে সন্তান, তুমি দায়িত্ব রাখো, তোমার মা বাবার গলার মাঝে যদি তুমি ভিক্ষার ঝুলি ঝুলাইয়া দেও, বৃদ্ধ খালে তোমার লাগেও ভিক্ষার ঝুলি অপেক্ষা করে। তুমি যদি এইভাবে ভিক্ষা করো না, দাঁড়ে দাঁড়ে তোমার মৌত হইত না, আল্লাহ তোমার মৌতও দিতা না, তুমিও ভিক্ষার ঝুলির অপেক্ষা করো। হুঁশিয়ার, সাবধান, মা বাবার লাগে বালা ব্যবহার করুন যান। যদি আপনি আমি বালা ব্যবহার সন্তানের থেকে আশা করি। চ্যাপ্টারটা অনেক লম্বা, এর লাগি সেদিকে যাইতাম পারতাম না। হাজিরিন একরাম, মা বাবার লগে আমরা নরম ভাষায় কথা কইতাম। কোন ভাষায়? ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাতি, হোকা ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাবার সাথে আমরা পালা ব্যবহার করতাম, নরম ভাষায় কথা কইতাম, আর রহমতর ডানা বিছাইয়া দিতাম। এর অর্থ হইল মা বাপের যখন ডাক দিবা ডাকো সারা দিতাম, হোকা ডাকো সারা দিতাম। এখন যদি আপনি দেরি করেন আর মা বাবার মনের মাঝে বদ্ধ আইল, শেষ বালা করি হইয়ার আর একবার নুকা। মা বাপের ডাকলে কিটা করতাম? রাত 12টা 13টার ডাকলেও সারা দিতাম, হোকা রাত 13টা 14টার ডাকলেও সারা দিতাম, গভীর রাত্রে ডাকলেও সারা দিতাম, ঘুম ভাঙ্গেও সারা দিতাম। ওয়াজিব, দিতেই হবে, হোকা দিতেই, না দেওয়া কোনো উপায় নাই, ডাক সারা দেওয়াও লাগবে।